আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো আর হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। নবীজি আর বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোন বান্দা বান্দি তার পবিত্র জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী যতগুলো ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার তাবেদারি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। তোমরা যদি আমার তাবেদারি করো, তোমরা যদি আমার বন্দেগী করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নিয়ামত পরিপূর্ণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুইজন ভালো ব্যক্তি, দুইজন খারাপ ব্যক্তি, দুইজন জান্নাতি, দুইজন জাহান্নামী। দুইজন জান্নাতীর মধ্যখান থেকে হযরতে দাউদ নবীর কলিজার টুকরো সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর বাদশাহিত্ব দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশাহিত্ব পাওয়ার পরে, গোটা পৃথিবীর রাজপ্রাসাদ পাওয়ার পরে দুনিয়ার কোন মানুষের প্রশংসা আদায় করে নাই, দুনিয়ার কোন নেতার প্রশংসা আদায় করে নাই। একটা বড় জবানটা ছেড়ে দিয়ে বলেন, সুলাইমান নবী গোটা পৃথিবীর রাজপ্রাসাদ পাওয়ার পরে প্রশংসা আদায় করেছে কার? সুলাইমান নবী
গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে নিলেন وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ ডাকতে বলে হে সুলাইমান যেহেতু প্রশংসা করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে তোমার উপরে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে সুলাইমান গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের সেনাবাহিনী আমি তোমাকে দিয়ে দিলাম এক নম্বর ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস গোটা পৃথিবীর জিন জাতিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাবাহিনী হিসাবে দিয়ে দিলাম মিনাল জিন্নি ওয়াল ইনসি গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো সেনাবাহিনী হিসাবে দিয়ে দিলাম ওয়াত তাইরি ফাহুম ইউজাউন গোটা পৃথিবীর যত জীব জাতি রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকগুলোকে আমি সেনাবাহিনী হিসাবে প্রেরণ করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামত আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই আপনারা কি খুব কষ্টে আছেন তাহলে জবানটা ছেড়ে একটাবার বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আল্লাহু আকবার বলতে কারোর আপত্তি আছে আল্লাহু আকবার বলতে কারোর সমস্যা আছে আজকে 95% মুসলমানের দেশে লক্ষ্য করে তাকিয়ে দেখেন স্বৈরাচার আওয়ামী লীগের পাঁচড়া গোলামরা স্বৈরাচার আওয়ামী লীগের পাঁচড়া গোলামরা আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান হিসাবে চালিয়ে দিতে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহু আকবার নাকি উগ্রবাদী স্লোগান আল্লাহু আকবার এটি কি কোনো বিতর্কিত স্লোগান আল্লাহু আকবার এটি কি কোনো জামাত ইসলামী স্লোগান আল্লাহু আকবার বিএনপির স্লোগান আল্লাহু আকবার সরমনার স্লোগান আল্লাহু আকবার দুনিয়ার কোন দলের ডিসিআর কাটা স্লোগান নয় আল্লাহু আকবার হলো সাহাবীদের ঈমান তিপ্তর স্লোগান আল্লাহু আকবার হলো উহুদের স্লোগান আল্লাহু আকবার হলো বদরের স্লোগান আল্লাহু আকবার হলো বাতিলের সামনে মুসলমানদের বিজয়ের স্লোগান কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা 95% মুসলমানের ভূখণ্ডে যে সমস্ত নাস্তিক মুরতাদরা আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী স্লোগান হিসাবে চালিয়ে চাই যারা 95% মুসলমানের ভূখণ্ডে আল্লাহু আকবার জঙ্গিবাদী স্লোগান হিসাবে চালিয়ে চাই যারা শাহজালালের জমিনে শাহপরানের জমিনে আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান হিসাবে চালিয়ে দিতে চাই যারা পরিচয় পিতৃহীন অবৈধ চার সন্তানদের কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আজকে কোরআনুল কারীম থেকে কথা হবে দীর্ঘ 15টি বছর আমাদেরকে কোন কথা বলার বাক স্বাধীনতা আমাদের জবান থেকে কেড়ে নিয়েছিল কথা বলেন ঠিক না ঠিক কোরআনের কথা বললেই কোরআনের মাহফিল হলেই নেতার পাওয়ার কি আছে না নাই পানিতে ডুব মারলে পাছা ভেসে ওঠে এলাকার বড় নেতা আছে না নাই আমার ভাইরা আপনি আমার পিতা আমি আপনার সন্তান আপনার প্রয়োজনে আমার বুকের কাঁচা চামড়া কেটে আপনার পায়ে দিতে প্রস্তুত কিন্তু আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করেন অন্যদিকে রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে কেটে ফেলার বিরুদ্ধে আন্দোলন করেন আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করেন অন্যদিকে তাফসীর মাহফিল বন্ধ করার বিরুদ্ধে আন্দোলন করেন আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করেন অন্যদিকে আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে বছরের পর বছর বন্দী করে রাখেন আপনি দেশের হাফ মন্ত্রী ফুল মন্ত্রীগণ দেখাদেখির টাইম নাই আপনার মর্যাদা 14 কোটি মুসলমানের জুতার পিতার সমান হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আমরা সেই আল্লাহর নামে আমরা আরো একটিবার শুকরিয়া আদায় করে সেই আল্লাহর নামে আমরা যার শরীরে যতটুকু শক্তি আছে সে আল্লাহর নামে আমরা স্লোগান দিচ্ছি আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ
আল্লাহর নামে যদি আল্লাহর কোন বান্দা তাকবীর দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি আমি আল্লাহ আমার নামটা সহি শুদ্ধভাবে একটাবার যদি উচ্চারণ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললে লাভ না লস? সবাই কথা বলবেন, লাভ না লস? কেমন লাভ আপনারা, কেমন লাভ আমরা একটু আলোচনার মধ্যে শুনি। নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, আগামীকাল ইশরারের নামাজের পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দেখে রাখবা, চিনে রাখবা, ওই ব্যক্তি জাহান্নামী। নবী মূসা আলাইহিস সালাম যত সময় ইশরারের নামাজ আদায় করে হাঁটি হাঁটি বাড়ির পথে রওনা হয়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে যে ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখে রাখলেন, চিনে রাখলেন। ভাইরা আমার, কিন্তু নবী মূসা আলাইহিস সালাম বলবেন না কি এই বেটা তুই জাহান্নামী, এমন কোন কথা বললেন না। নবী মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালো করে চিনে রাখলেন। কিছুদিন পরে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এবার আমি একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে নবী মূসা, আগামীকাল ফজরের নামাজের পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দেখে রাখবা, চিনে রাখবা, ওই ব্যক্তি হলো জান্নাতি। বলি সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখে রাখলেন, চিনের। ওই নবী মূসা আলাইহিস সালাম ফজরের নামাজ আদায় করে বাড়ির পথে রওনা হয়ে গেলেন। যে ব্যক্তির সাথে আগে দেখা হয়ে গিয়েছিল আবারও সেই একই ব্যক্তি। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই তোমার কেমন খেলা, তুমি কি আমার সাথে একটু রসিকতা করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, কিছুদিন পূর্বে এই লোকটির গুনার পরিমাণ এতটা ভারী ছিল, এই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি ছিল, কিন্তু সে তার পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি তাকে জান্নাতি ব্যক্তিতে পরিণত করেছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার ভাইরা, এই সমাজে মুনাফিক আছে না নাই? সবাই কথা বলেন, মুনাফিক আছে না নাই?